বড়ই বরকতময় তিনি, যার হাতে সমগ্র রাজত্ব, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আর তিনি মহাশক্তিশালী, অতি ক্ষমাশীল। তিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। হে দর্শক, তুমি কি রহমানের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাও? একবার চোখ তুলে তাকাও। তুমি কি আকাশে কোনো ফাটল দেখতে পাও? তারপর বারবার তাকাও। তোমার দৃষ্টি প্রতিবারই ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। আর আমি নিকটবর্তী আকাশকে তারকার প্রদীপ দিয়ে সুশোভিত করেছি, এবং সেগুলাকে বানিয়েছি শয়তানদের মারার উপায়, আর তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করেছে, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তা কতই না খারাপ ঠিকানা। যখন তাদের এতে নিক্ষেপ করা হবে, তারা এর ভয়ঙ্কর শব্দ শুনবে, আর তা উত্তেজনায় ফুটতে থাকবে। মনে হবে যেন ক্রোধে ফেটে পড়বে। যখনই কোনো দল এতে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম, আর বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেনি, তোমরা তো বড় বিভ্রান্তিতে আছো। আর তারা বলবে, আমরা যদি শুনতাম বা বুঝতাম, তাহলে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। তখন তারা নিজেদের গুনাহ স্বীকার করবে। অতএব জাহান্নামবাসীদের জন্য রহমত থেকে দূরত্বই আছে। নিশ্চয়ই যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য আছে ক্ষমা ও বড় প্রতিদান। তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের গোপন বিষয়ও জানেন। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনি তো সূক্ষ্ম বিষয়েও জ্ঞানী, সবকিছুর খবর রাখেন। তিনি সেই সত্তা, যিনি তোমাদের জন্য জমিনকে সহজ ও সমতল করেছেন। তাই এর পথে চলাফেরা করো, আর আল্লাহর দেওয়া রিজিক খাও, আর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। তোমরা কি নির্ভয় হয়ে গেছো সেই সত্তা থেকে, যিনি আকাশে আছেন, যে তিনি তোমাদের জমিনে ধসিয়ে দেবেন আর তখন তা কাঁপতে থাকবে? অথবা তোমরা কি নির্ভয় হয়েছ যে তিনি তোমাদের উপর পাথর ভরা ঝড় পাঠাবেন? তখন তোমরা জানতে পারবে আমার সতর্কবাণী কেমন ছিল। তোমাদের আগের লোকেরাও মিথ্যা বলেছিল, তাই দেখো আমার শাস্তি কেমন ছিল। তারা কি তাদের উপরে পাখিদের দেখে না, যারা ডানা মেলে ধরে, আবার গুটিয়েও নেয়? রহমান ছাড়া কেউ তাদের ধরে রাখে না। নিশ্চয়ই তিনি সবকিছু দেখেন। কে আছে এমন যে তোমাদের বাহিনী হয়ে রহমানের বিরুদ্ধে তোমাদের সাহায্য করতে পারে? কাফেররা তো শুধু ধোঁকার মধ্যেই আছে। আর যদি তিনি তোমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে কে আছে যে তোমাদের রিজিক দেবে? তবুও তারা অবাধ্যতায় ও ঘৃণায় ডুবে আছে। যে ব্যক্তি মুখ থুবড়ে হেঁটে চলে, সে কি সঠিক পথে আছে, নাকি সে যে সোজা পথে সোজাভাবে চলে? বলো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের কান, চোখ ও হৃদয় দিয়েছেন, কিন্তু তোমরা খুবই কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আর তার কাছেই তোমাদের একত্রিত করা হবে। কাফেররা বলে, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে বলো, এই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? বলো, এর জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছেই, আর আমি তো শুধু স্পষ্ট সতর্ককারী। যখন তারা দেখবে শাস্তি এসে গেছে, তখন কাফেরদের মুখ বিকৃত হয়ে যাবে, আর বলা হবে, এই তো তা যা তোমরা চাইছিলে। বলো, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন, অথবা আমাদের উপর দয়া করেন, তাহলে কে কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? বলো, তিনিই রহমান, আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপর ভরসা করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। বলো, যদি তোমাদের পানি শুকিয়ে যায়, তাহলে আল্লাহ ছাড়া কে আছে যে তোমাদের জন্য পরিষ্কার পানির উৎস নিয়ে আসবে?